প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে সুন্দরী বোন আমাদের সামনে আছে। এই বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি নাম ভাইয়া? মৌসুমী। মৌসুমী। আশেপাশে কেউ আছে? না। হ্যাঁ, নাই। একটা গান আছে কিন্তু, ও মৌসুমী চারিদিকে শুধু তুমি তুমি। আর কে? আছে তো, কিন্তু আমি কি পারি না তো। হ্যাঁ, আছে তো গান। আছে গান, মানে গানের সেই সুরে সুরে। হ্যাঁ, তোমার আশেপাশে কেউ নাই? গানের শুনছে নাই। মানে নাই না। মনের মতো, মানে মানুষ তোমাকে কি বলে নাই গোলাপ নিয়ে যে মৌসুমী আই লাভ ইউ? না। সিনেমা দেখছো মৌসুমীর? দেখছি তো। নায়িকা মৌসুমীকে চেনো? চিনি তো। চেনো? তো সেই সিনেমার পর্দায় তাকে অনেকে ভালোবাসে, অনেক নায়করা, ঠিক আছে? হ্যাঁ, বাসা তো সেই ভালোবাসার মাধ্যমে ওর বিয়ে হয়, মানে সিনেমার বিয়ে হয়। তো তোমাকে কেউ কি এভাবে, মানে আইসা কেউ বলছে যে আমি তোমাকে ভালোবাসতে চাই? গরিবের মেয়ে, গরিবদের খালি ভালোবাসা বোঝে না, খালি আঘাত করতে পারে। ভালোবাসা কি বুঝলে আর ই করতো নাকি? মানে গরিব দেখে কেউ ভালোবাসতে চায় না? না। তাই এখন তুমি কি চাচ্ছ যে? ফকিনি টকিনি ভালোবেসে আমার জীবনটা নষ্ট করে কখনো লাভ নেই। নাই। উম, তো তুমি নিজেকে নিজে এত ছোট মনে করো কেন? ছোট মনে করি কেন, যে বড় হয়ে যদি আমার বিয়ে হয় ওখানে অবস্থা আরো অনেক খারাপ হবে। হুম। কারণ বড় লোকরা চায় না যে গরিবদের তুলতে, অনেক মনে কর অপমান করে তাড়িয়ে দেবে। আর আমার আম্মা বাসা বাড়ি কাজ করে খায়, হুম। আর যৌতুকের যারা আমার বিয়ে দিতে পারে না, হুম। আর অনেক কষ্টে আছে। আমার ভাইটারে, ছোট ভাইটারে পড়াইতে পারি না। হুম। আমরা দিন আনি দিন খাই, এক বেলা খাই না। আব্বা ছেড়ে চলে গেছে না। হ্যাঁ। চলে গেছে। আব্বা এখন আরেকটা বিয়ে করছে, এখন জানি না এর খবর, কিন্তু আমার আম্মা অনেক কষ্ট করে, হুম। তারপরে এখন আমি মনে করেন কি একটা পার্লারে কাজ করতে যেতাম আর কি। আমার মনে করে 1 মাসের মতন প্রায় কাজ করতে নিত, পড়া নিত না। বলতো লকডাউনে এখন মানুষ লিয়া যাবে না করোনার জন্য, তার জন্য আর করতে পারি নাই। আমি পার্লারের কাজটা শিখতে চাইছিলাম, কিন্তু এখন অল্প কিছু হলে জানি। পার্লারের কাজ কি শেখা হয় না? অল্প জানি। অল্প জানো। এই যে আজকে যে সাজুগুজু করছো, এটা কি নিজেরটা নিজে করছো? হ্যাঁ, আমি নিজেরটা নিজেই করছি। নিজে করছো তো মাশাআল্লাহ, তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এভাবেই তো মানে একজনকে মানে সাজুগুজু করে, মানে নিজে যখন বউ হবা তখনও তো নিজেরটা নিজে সাজুগুজু করা লাগবে। করতে পারবা? হ্যাঁ, করতে পারবো। তাহলে তো স্বামীর পার্লারে সাজাইতে হবে না, মানে টাকা পয়সা কম খরচ হইব। হ্যাঁ, হ্যাঁ, হবে। তো এখন মানে স্বামী সংসার করার ইচ্ছা আছে? হ্যাঁ, আছে বলেই তো প্রতিবেদনে খাড়াইছি। যদি কেউ একজন এমন একটা ভালো মনের মানুষ পাই, তাহলে তার কাছে আমি বিয়ে শাদী বসবো, যে আমার দুঃখ কষ্ট বুঝবে, যে সারা জীবন আমার পাশে থাকতে, আমার ছেলে কখনো যাবে না, কখনো আমার সাথে 2 নাম্বারই করবে না, আমার সাথে ভালো ব্যবহারে কথা বলে। আমি জীবনের প্রথম প্রতিবেদনে খাড়াইছি, তো কখনো আমার খারাপ পরিবেশে করবে না, কিন্তু অনেক মানুষের কাছে শুনছি, কিন্তু আমার কেউ খারাপ কথা বলতে পারবে না। আমি কখনো প্রতিবেদনে আসি নাই, প্রথম আইছি। সবাই আমার সাথে ভালো ব্যবহারে কথা বলবেন। আমি একটা এরকম ভালো মনের মানুষ চাই, যে আমার দুঃখ কষ্টের সময় থাকবে, এই আর কিছুই নেই। আর কিছু না। দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।